गुड मर्निंग आमार प्रिय बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आमार चैनेले तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। आजके कोनो ब्लग भिडियो आनिनी। 6 मास थेके 24 मास बयसी शिशुदेर जन्य 3टे सलिड फुडेर रेसिपि निये एसेछि। आमार मेयेकेও आमी एगुलो करेई खाওয়াই। ওর যখন 6 মাস হলো তারপর থেকে এখনো অবধি ওকে আমি এই জিনিসগুলোই করে খাওয়াই। তোমাদের সঙ্গে সেই রেসিপিগুলি আজকে শেয়ার করব। তার জন্য তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। তো চলো রেসিপিগুলো শুরু করি। তোমরা মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। प्रथमे जे रेसिपिटा तुम्हारे साथे शेयर करब सेटा होच्छे खिचुड़ी। आमार घरे जा जा सब्जी थाके सेई सब्जी दिएई आमी ओके एई खिचुड़िटा बानिये खावाई। ओ प्रतिदिनई खाय, तबे खिचुड़ी बोले पेटेर जन्य खूब गरम, तबे एटा खेले बाच्चादेर कोनो रकम कोनो क्षति हय ना। आमार मेये सेई 6 मास बयस थेके एटाई किन्तु दुपुरबेला आर रात्रेबेला खेये आसछे। तो एखन घरे आमार छिलो पेঁপে, आलू, गाजर, कुमड़ो, भेंडी और मुसुरिर डालटा तो कमन, ओटा आमी देबई। ओके मुग डाल खावाई ना, मुग डाल पेटेर जन्य गरम, ताई जन्य ओके आमी मुसुर डालटाई दिई। तोमरा चाइले एर मध्य आरो सब्जी ऐड करते पारो, झिंगे, लाउ, विभिन्न धरनेर जा जा सब्जी, बेगुन बादे जा जा सब्जी बाच्चादेर उपकारी सेसब सब सब्जी तोमरा ऐड करे दिते पारो। आमार घरे जे समय जा सब्जी थाके आमी सेई सब्जी दिएई ओके किन्तु खाबारटा बानिये दिई। এই খাবারটা যেমন পুষ্টিকর, যেমন বাচ্চাদের শরীর স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি কিন্তু কোনো ক্ষতিকর নয়। একদমই তেল লাগে না খাবারটাতে, কোনো রকম কোনো তেল ছাড়াই খাবারটা কিন্তু হয়ে যায়। তো দেখো কিভাবে করি। আর এই দেখো এখানে আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি। আমার মেয়ে যতটা পরিমাণ ভাত খায় সেই আন্দাজ করে আমি দুবেলার মাপের ভাত নিয়ে নিয়েছি। যখন ও ছোট ছিল, একদম ছোট ছিল, তখন একদমই অল্প ভাত নিতাম। আস্তে আস্তে যখন ও বয়সটা হচ্ছে, ও যখন খাবারটা বাড়ছে, খিদেটা বাড়ছে, তো খাবারের পরিমাণটাও আমি সাথে সাথে বাড়িয়ে দিয়েছি। তো এই দেখো আমার মেয়ের বয়স এখন 21 মাস, সেই অনুযায়ী আমি সমস্ত কিছু নিয়েছি। আর এখানে সবজি দিয়ে দিলাম প্রেসার কুকারে, ডাল সমেত, আর ভাতটাও দিয়ে দিলাম। খুবই সহজ পদ্ধতিতে খাবারগুলো হয়ে যায়, খুবই সহজ পদ্ধতিতে, একদমই খাটনি ছাড়া, কোনো রকম কোনো খাটনি নেই, আর কোনো রকম কোনো তেল ঝাল মশলাও নেই। এটা হচ্ছে সবথেকে বড় উপকারী আর বাচ্চাদের জন্য খুবই দরকার। আর এ দেখো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি টাইটও করব না, আবার খুব বেশি পাতলাও করব না, সেই মাপেই জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে দিয়ে একটা সিটি মারব, তারপরে কমিয়ে দিয়ে পরপর আমি মোটামুটি ওকে 5-6টা সিটি দিই, তাতেই আমার খাবারটা কিন্তু পুরো রেডি হয়ে যায়। ব্যাস, একদম ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাবার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। তোমরা সবাই এটা বাচ্চাদেরকে করে খাওয়াতে পারো, একদম গ্যারেন্টি কোনো রকম কোনো ক্ষতি হবে না বাচ্চাদের। আমার মেয়ে কিন্তু ছোটোবেলা থেকেই এটা খেয়ে আসছে, এটা আমি তোমাদেরকে বারবার করেই বলছি। আর এই দেখো আমার কিন্তু খাবারটা রেডি হয়ে গেছে। তবে বলে রাখি, সিটি পড়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবে ঠিকই, কিন্তু ঢাকনাটা কিন্তু তোমরা খুলবে না, ওটা একটু টাইম দেবে। যখন ওটার গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে, আপনি এই ঢাকনাটা খুলে যাবে যখন, তখন তোমরা ওই ঢাকনাটা খুলে দেবে। আর এই দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে। আর আমি মেয়ে যেহেতু এখনও ভালোভাবে চেবাতে পারে না, সেই কারণে আমার কাছে একটা ছোট হামলদিস্তা ছিল, সেটা দিয়েই আমি এটাকে পেস্ট করে নিই প্রতিদিন। তবে আমি এখন একটু কম পেস্ট করি, আগে একদমই মিহি করতাম। আমি ওকে কোনো দিনই মিক্সিতে পেস্ট করে খাবার খাওয়াইনি, আমি সব সময় ওকে এটার সাহায্যে ওর খাবার সব পেস্ট করে ওকে দিই। আর এই দেখো ঠিক এইভাবে গাঢ়ত্বটা রেখেছি। এটা গেল প্রথম খাবারের রেসিপি। সেকেন্ডটা কি তোমাদেরকে বলি, সেকেন্ডটা করব ডালিয়ার পায়েস। এটাও ভীষণই পুষ্টিকর একটা খাবার আর স্বাস্থ্যকর খাবার, তোমরা এটা করে খাওয়াতে পারো। এখানে আমি ডালিয়াটাকে নিয়ে নিয়েছি,
কোনো রকম কোনো ড্রাই রোস্ট করিনি, নর্মালি ডালিয়া প্যাকেট থেকে খুলে আমি মিক্সির কন্টেনারে নিয়ে নিলাম আর একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখো, কারণ যদি না গুঁড়ো করে এমনি সেদ্ধ করি তাতেও হবে, তবে ওটাতে অনেক টাইম সাপেক্ষ, অনেকটাই টাইম লেগে যায়। সেই কারণে আমি একদমই এখানে আগেই গুঁড়ো করে নিলাম, যাতে যখন আমি উনুনে বসাবো যেন খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর দেখো, পুরো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তোমরা অনেকটা গুঁড়ো করে রেখে দিতে পারো কৌটোর মধ্যে ভরে, আমি তাই করি, একটু বেশি করে গুঁড়ো করে নিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিই। ওটা আমি যখন মেখে খাওয়াই ওই কৌটো থেকে বের করে গুঁড়োটা সেদ্ধ করেই কিন্তু খাওয়াই। আর এখানে একটা বাটি বসিয়ে দিলাম, বাটিতে একটু জল দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো একটু তাল মিছরি। বাচ্চাদের জন্য চিনি খুবই ক্ষতিকর, গুড়ও খাওয়াবো না, সেই কারণেই তাল মিছরিটা যেহেতু আমি মেখে এমনি জল, এখন অতিরিক্ত গরমের জন্য যেহেতু তাল মিছরির জলটা খাওয়াচ্ছি, সেই কারণে তাল মিছরিটা আমি ওকে দিয়েছি। তাল মিছরি কিন্তু কম ক্ষতি হয়ই না বলতে গেলে অ্যাকচুয়ালি। তো সেই কারণে আমি একটু তাল মিছরি, যাতে ওর একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই কারণে একটু তাল মিছরি দিয়ে দিলাম। আর ডালিয়ার গুঁড়োটা ও যতটা পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা 1-2 দিন ডালিয়ার পায়েসটা করলেই আন্দাজটা বুঝতে পেরে যাবে যে তোমাদের বাচ্চার কতটা প্রয়োজন। এখন দেখতে এটা খুবই পাতলা লাগছে, তবে যেটা যতই ফুটবে ততই এটা গাঢ় হয়ে আসবে। আর দেখো, এখন এটা ফুটতে শুরু করেছে, আর এটা তোমরা পাশ দিয়ে দেখতে পারবে সুজির মতন আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। তবে একটু বাদে বাদে নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এটাকে একদম কম আছে আস্তে আস্তে করে হতে দেবে। খুব কম সময় লাগে আগে যদি তোমরা গুঁড়ো করে নাও, তবে ডালিয়া যদি আগে গুঁড়ো করে না করো তবে একটু টাইমটা বেশি লাগে, সেই কারণেই আগে গুঁড়ো করে ডালিয়াটা করাটাই ভালো। তো আর এই দেখো, আমার হয়ে গেছে। একটু পাতলাটা একটু বেশি রাখবে, কারণ ওটা যখন ঠান্ডা হবে তখন একটু গাঢ় হয়ে যাবে ওটা, সেই কারণে পাতলাটা একটু বেশি রেখে আস্তে আস্তে ঠান্ডা করলেই ওটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যায় সুজির মতন। আর এই দেখো, এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আর আমি যেহেতু মেয়েকে ল্যাকটোজেন খাওয়াই, সেই কারণে এই ফর্মুলা মিল্কটাই আমি ওর মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে এটাকে দিয়ে ভালো করে গুলে নিয়ে আমি মেয়েকে খাওয়াবো। তোমরা বাচ্চাদেরকে যারা যেই ফর্মুলা মিল্ক খাওয়াও সেটা দিয়েই খাওয়াতে পারো। আমি যেহেতু এটা খাওয়াই সেই কারণে আমি এটাই নিলাম। আস্তে আস্তে করে ভালো করে গুলে নেবো। আর অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেবে। এই গরমে বাচ্চাদেরকে একদমই গরম খাবার খাওয়ানোটা উচিত নয়। আমি এটা এখন করে নিয়ে ভালো করে ফ্যানের তলাতে দিয়ে একটা ঢাকা দিয়ে ঠান্ডা করে নিই। ওপর থেকে একটা ঝুড়ি ঢাকা দিয়ে দিই, নয়তো নোংরা পড়তে পারে। ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মেয়েকে খাওয়াই। আর এই দেখো, আমার কিন্তু রেসিপিটা খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে গেছে। বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর খাবার, এটাও একটা সলিড খাবার। ভাতের বদলে তোমরা চাইলে এটাও খাওয়াতে পারো, অনেকক্ষণ বাচ্চাদের পেট ভরা থাকে। তো চলো চলে আসি থার্ড আর লাস্ট রেসিপিতে। এখানে আমি একটু বাটিতে জল নিয়ে নিলাম। এটাও খুবই সিম্পল একটা রেসিপি, মানে খুবই কম সময়ের মধ্যে হয়, তবে খুবই স্বাস্থ্যকর আর খুবই পুষ্টিকর, আর বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভরা থাকে। আমি যে 3টি রেসিপি শেয়ার করছি 3টেই কিন্তু খুবই সলিড খাবার আর কি। তো এই দেখো, আমাদের যে রুটি হয় সকালে প্রতিদিন, সেই রুটি থেকেই আমি একটা রুটি নিয়ে নেবো, একটু পাতলা দেখে নেব। আর দেখবে রুটিটা যেন পোড়া পোড়া না থাকে। আমরা একটু পোড়া পোড়া পছন্দ করি বলে একটু পুড়িয়ে নিই, তবে মেয়ের রুটিটা একদমই সাদা সাদা দেখেই নিই। তো একটা রুটি নিয়ে নিয়েছি, আর ওদিকে জলটাকেও ভালো করে আমি গরম করে নিয়েছি। আর রুটিটাকে আমি একটু কুচিয়ে নেব হাতে। তো এখানে ভালো করে রুটিটাকে কুচো করে নিলাম। এবার যে জলটা আমি ফুটিয়েছি, জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে। একটুখানি ফুটতে শুরু করলেই গ্যাসটা বন্ধ করে দেবে। আর যেই জলটা ফুটে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি, আর রুটিটা একদমই গরম আছে। আর রুটিটা এখন জলের মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতন রাখলেই রুটিটা একদম নরম হয়ে যাবে। আর যদি তোমরা রুটি দিয়ে জলের মধ্যে রুটি দিয়ে যদি ফোটাও, তবে রুটিটা কিন্তু একদম শক্ত হয়ে যায়। তাই জন্য বলছি, ফোটাবে না, গরম জলের মধ্যে রুটি ছেড়ে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। তাতেই তোমাদের রুটি একদম তুলোর মতন নরম হয়ে যাবে। হাত দিয়ে পেস্ট করলেও পেস্ট হয়ে যায়, তবে আমি এখনো একটুখানি ওই হামল দিস্তাটা দিয়েই পেস্ট করি। আর এখানে আমি একটা গোটা কলা নিয়ে নিচ্ছি।
কলা তো বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, প্রতিদিন একটা করে যদি বাচ্চারা কলা খায় তার মতন উপকারী ফল বোধহয় আর কিছু নেই। ভীষণই উপকারী আর ভীষণ মানে স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি একটা জিনিস। আর সত্যি কথা বলতে ওয়েট গেইন করতেও অনেকটা সাহায্য করে এই কলা। আর পটিটাও ভীষণই নরম হয়, ভীষণ পরিষ্কার পটি হয়, ভীষণ নরম হয়। আর এই দেখো আমি কলাটাকে একদম হাতে করে পেস্ট করে নিয়েছি, আর ততক্ষণে আমার রুটিটাও নরম হয়ে গেছে। তো এবার আমি রুটিটাকে বের করে নেবো এখান থেকে আস্তে আস্তে। প্রচণ্ডই গরম আছে তাই হাতা দিয়েই বের করছি। আমার শাশুড়ি মা প্রতিদিন সকালবেলায় অনেক সকালে রুটিটা ভিজিয়ে দেয়, আর আজকে আমিই ভিজিয়েছি, সেই কারণে 15 মিনিট বাদে বের করে নিলাম। তবে যখন শাশুড়ি মা ভেজায় তখন যেহেতু পুরো সকালটা পায় তখন একদমই ঠান্ডা হয়ে যায়, তখন হাত দিয়ে বের করলেও হয়। তবে বাচ্চার জিনিস হাত দিয়ে বের করার থেকে চামচে করে বের করাই ভালো। আর হাত দিয়ে বের করলে আমি যেটা করি, বাচ্চার খাবার করার আগে নিজের হাতটাও আগে ভালো করে পরিষ্কার করে নিই। সব সময় হাত ধুয়েই বাচ্চার খাবার রেডি করাটা দরকার। তো এবার আমি এটার সাহায্যে ভালো করে রুটিটা আর কলাটা একসাথে মিশিয়ে নিলাম। আর এই দেখো একদম গলে পাক হয়ে গেছে, খুবই সুন্দরভাবে মিহিভাবে গলে যায়। আর বাচ্চাদের কিন্তু এটা গিলতেও খুব সুবিধা হয়, যেহেতু কলা আছে, কলা একটু লদলদে হয় বলে গিলতেও সুবিধা হয়। আমার মেয়েকে 6 মাস বয়স থেকে আমি এটাও খাওয়াই। ডালিয়াটা একটু বড় হওয়ার পর থেকে খাওয়াচ্ছিলাম, 1 বছরের পর থেকে। তবে রুটিটা আর এই ভাতটা কিন্তু ওকে 6 মাস বয়স থেকেই খাওয়াই। আর এর মধ্যে একটু গরুর দুধ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে ফর্মুলা মিল্কও ইউজ করতে পারো। আমি মেয়েকে দুবেলা গরুর দুধ খাওয়াই না, একবেলা গরুর দুধ দিই, একবেলা ফর্মুলা মিল্ক দিই। আর এই ছিল আজকের আমার রেসিপিগুলো। তো তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদেরকে বলবো তোমরা তোমাদের বাচ্চাকেও, যাদের বাড়িতে 6 মাস থেকে 24 মাস বয়সের অবধি বাচ্চা আছে, তারা অবশ্যই করে খাওয়াও। নিশ্চয়ই বুঝতে পারবে যে রেসিপিগুলো কতটাই উপকার আর কতটা ভালো। তো তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা।